সুবহানাল্লাহ কইতে কইতে ক্লান্ত হইয়া গেছে, ঠিক না? ক্লান্ত হয়ে গেছেন না? তিরমিজি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আমার নবী বলেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কোন বান্দা যখন আল্লাহর জিকির কোন মজলিসে বসে করে রে, আমার আল্লাহ এত বেশি খুশি হয়। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলল, বন্ধু আপনি আমার উম্মতগুলোকে জানিয়ে দেন, আমার প্রিয় বান্দাগুলোকে জানিয়ে দেন, কোন বান্দা যখন কোন মজলিসে আমি আল্লাহর জিকির করে রে, তার চাইতে উত্তম মজলিসে আমি আল্লাহ আবার ওই বান্দার জিকির করি। আরে দূর, এই কোন টি-শার্ট দিয়ে আদামর হয়ে গেছে। জং ধরেছে দেহ গড়িটায়, এই তো চলে এই তো থেমে যায়, এই অন্তর হইল যুবকদের অন্তর, ঠিক কিনা বলে? এই কোন অন্তর? আর মুরব্বীদের অন্তর হলো, কাষ্ঠের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, বলো কাষ্ঠের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, সেই ঢোলের কে শিখাইলো বল আল্লাহ বল আল্লাহ বল। বলেন কাষ্ঠের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, কাষ্ঠের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, সেই ঢোলের কে শিখাইলো বল আল্লাহ বল আল্লাহ বল। এটা হলো মুরব্বীদের কথা, ঠিক কিনা বলে? যত জং যত ডিজাইনেবল রং সব যুবক যুবতীদের অন্তরে, আর আল্লাহ নবীর প্রেত রং সবগুলো ম্যাক্সিমাম দাড়ি পাকনা মুরব্বী বাবা এবং মাদের অন্তরে, ঠিক কিনা বলেন? মুরব্বীরা জুমার দিনে সবার আগে মসজিদে চলে যায়, আর যুবকরা গেট আপ নিয়ে সবার লাস্টে মসজিদে যায়। এই মুসল্লির জন্য জান্নাত বানাইনি, জান্নাত বানাইছে যেটা সবার আগে যায় এবং ধীরে আস্তে আল্লাহর কদমে সেজদা দিয়ে সবার পরে যেটা বের হয় সেটার জন্য জান্নাত বরাদ্দ। এই যে আগামীকালকে জুমার নামাজ পড়বেন না? বলে যাই বন্ধু মনে রাখবেন, একটা ছোট্ট একটা বন্ধু মেসেজ দিয়ে যাই আপনাদেরকে, আমার নবী জানিয়ে দিয়েছেন, জুমার দিনে কেউ যদি সবার আগে মসজিদে যায় আর সবার পরে মসজিদ থেকে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া যার বাড়ি যত দূরেতে সে তত বেশি বেনিফিট পাবে। তবে রিকশা অটো সিএনজি দিয়ে গেলে নয়, হেঁটে হেঁটে যখন সে তার বাড়িতে যাবে, আসবে সবার আগে, যাবে সবার পরে মসজিদে জুমার থেকে, আমার নবী বলেছেন প্রত্যেকটা কদমের বিনিময় তার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। আপনার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে তত বছরের নেক সওয়াব দেওয়া হবে আপনার আমলনামায়। এই জন্য বলছি বন্ধু, মানুষগুলো গাফেল জাকের নয়, ঠিক কিনা? জিকির করবেন প্রাণ খুলে, এটা একটা মজলিস, আমরা এই মজলিসে জিকির করব, তার চাইতে উন্নত মজলিসে আল্লাহ আমাদের জিকির করবে। আল্লাহর হাবিব বলেছেন, বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায়, আমি আমার বান্দার দিকে দৌড়ে যাই। সুবহানাল্লাহ। বান্দা যখন আমার দিকে 1 হাত পরিমাণ এগিয়ে আসে, আমি আমার প্রিয় বান্দাদের দিকে 2 হাত পরিমাণ এগিয়ে যাই। বান্দা যখন জিকির করতে করতে আমার কাছে 1 বিঘা পরিমাণ এগিয়ে আসে, আমি আমার বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসি। যদি বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী মেসেজ দিয়েছেন, বান্দা যখন আল্লাহর জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সাথেই সর্বক্ষণ থাকে। আমার নবী আরো বলেছেন, তুমি তোমার মালিককে নিয়ে যেমন ভাববে, তোমার মালিক তোমার সাথে তেমন আচরণই করবে। আমি মনে করি ব্যক্তিগতভাবে আমি মনে করি আমার মালিক আমাদের জন্য সব নিয়ামত বরাদ্দ দিয়েছেন, আমি ঠিকই সব নিয়ামত পেয়ে যাব, আজ হোক অথবা কাল, টুডে এন্ড টুমরো, ঠিক কিনা বলেন? আজ অথবা কাল। তবে আপনার সবকিছু নির্ভর করে আপনার ঈমানের উপরে। আমার দিকে তাকান, আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন আব্দুল্লাহ ইবনে বসর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য ইসলামের বিধিবিধান তো অনেক হয়ে গেছে। কি হয়ে গেছে? কথাটা বুঝেননি? হাদিস শরীফ কিন্তু কি হয়ে গেছে? আমার জন্য ইসলামের বিধিবিধান অনেক হয়ে গেছে গো নবী, আমাকে স্পেশাল আমল আপনি শিখিয়ে দেন। এবার আমার নবী বললেন, তুমি আল্লাহর জিকির করে তোমার জিহ্বাটাকে সিক্ত রাখো, তার মানে স্পেশাল আমল হলো আমার আল্লাহর জিকির। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
আলোচনা গুছিয়ে নিচ্ছি বন্ধু। আমি নবীর প্রেমের মধ্যে ছিলাম, তার কারণ হলো আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালী 100 জন মনীষীর তালিকা করলেন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট। এর মধ্যে সবচেয়ে সেরা ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনারা আমার নবীকে আখ্যায়িত করেছেন। আমরা সেই নবীর উম্মত হয়ে ধন্য নগণ্য। আমি সব সময় বুকে হাত দিয়ে বলি আই এম দ্য গ্রেট পারসন, আই এম ভেরি সাকসেসফুল পারসন। তার কারণ হলো আখির নবীর উম্মত হতে পেরেছি, এটা হলো আমার জীবনে সবচেয়ে বড় ক্রেডিট। ঠিক কি না? এবার আসেন আমার দিকে তাকান, ইসলামের খুঁটি কয়টা? 5 pillars of Islam. The first pillar of Islam. ইসলামের খুঁটি হলো 5টা। ফার্স্ট পিলার হলো ঈমান। আল্লাহ the first pillar is the Lord of all, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam is the blessing for the world, rahmatan lil alamin. কালেম ইসলামের খুঁটি 5টার মধ্যে প্রথম খুঁটি হলো ঈমান। ঈমানের দিকে নজর দিয়ে দেখেন, প্রথম ধাপে আমার আল্লাহর সাথে যুক্ত করে দিয়েছেন আল্লাহর প্রিয় হাবিবকে। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু নবীকে বেশি ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসলে আমার আল্লাহ অটোমেটিক্যালি খুশি হয়ে যায়, আল্লাহর ভালোবাসা হয়ে যায়। আপনারা বোঝেন না বন্ধুরে আমার? বলে এবার আমি বেশি এই দিকে যাব না, আহলে বাইতের প্রেমটার দিকে একটু যেতে হবে। বলে হুজুর আহলে বাইতের প্রেমটা কেন আমাদের জীবনে ফরজ? কেন নবী বলল তোমরা তোমাদের সন্তানদেরকে মনু মুরগি মাইরা লাইবানি? ঠিক কিনা? আমি হাসতে পারলেন না, বরিশালে এক লাইন কইছি। আপনাদেরকে তো হাসানোর জন্য, একটু মজা দেওয়ার জন্য বলছি। বরিশালের কথা মোর কাছে বেরি মজা লাগে, মনু কইতে কইতে এককালে দিন পার হইয়ে যায়। ঠিক না বলে? মন মুই বড় কষ্ট হইরে চললেইছি বরিশাল। ঠিক কি নি? লবণে ডাইলে লবণ দেছো না দেবা? ঠিক কিনা বলেন? কই তুমি এটা নি বইও, মুই মুররাটা ধইরে আনি। এ কইতে আছে মোরে টাকা দিবা? দিব, ব্যাগে মিলে মোরে টাকা দিবা, তুমি এটা নি বইও। মারহাবা বলেন। তুত্তুরি মি আপনারা হাসতে জানেন না ভালো করে। আমার মুরব্বি দাদারা ভালো, আরে দেন দাঁত তার দেহাই হাসতেছে। আমার এই দাদারা চাচারা জেঠারা যে বয়স পাইছে, তোমরা ফোলা ফাইনের অর্ধেকও পাইতে না, মনে রাখো। কারণ তোমরা তো সবসময় ভাবে থাও। কিসে থাও? কিন্তু কামাই করে বাপ দেখাও, দেখবা একেবারে দোস্তা খুইয়া যাইবে। বাবার টাকা দাদার টাকা জমা করা আছে তো এই লাভটা দিতে একটু মজাই লাগে। ঠিক কিনা বলো? যারা ইনকাম করে নিজের সোর্স তৈরি করে যারা গেট আপ দেখায়, তারা হলো ভেরি সাকসেসফুল পারসন। কথা বলেন না কেন? যুবকের দল তোমরা রাগ হইও না। তোমরা যুবক যারা বসেছো, তোমাদের জন্য কিন্তু মজার খবর আছে। এই পৃথিবী থেকে সূর্যটা 9 কোটি 13 লক্ষ মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে 2 বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গেলেন। ওখান থেকে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে আসলেন। আপনার আমার নবী এই পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে চাঁদকে ইশারা করতে দেরি, চাঁদটা 2টা টুকরা হইতে দেরি হয় না। এই জন্য নবীর সাথে প্রেম করতে হবে জান দিয়ে প্রাণ দিয়ে। যারা নবীর ইজ্জতের চাদর ধরে টান দেবে, তাদের সাথে কোনো ধরনের প্রেম করা চলবে না। নবী বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে, তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। আমার মুরব্বী চাচারা যে ইসলাম মানে, সেই ইসলামে তোমরাও মানো, জীবন সুন্দর হবে। আর এখনকার যে নাপিত মার্কা ইসলাম বাইর করছে, কি মার্কা? নাপিত মার্কা। শুধু নাই নাই নাই, আছেটা কি? তোমার মাথা। কথা বলেন না কেন? সুন্নত নাই, নফল নাই, শবে বরাত নাই, শবে মেরাজ নাই, আছে হাতের মাথা। এখন নামাজের শেষে মুনাজাত নাই, জানাজার পরে দোয়াও নাই, এলে গজি হাতে হাত আর হাতের মাথাই আছে, আর কিচ্ছু নাই। আগের দিনের মুরব্বীদের জামানায় নাই আসিল নিও চাচা? শুধু দোয়া করেছেন, মিলাদ পড়েছেন, ক্যাম্প করেছেন, জিলাপি খেয়েছেন, বিরিয়ানি খেয়েছেন, দুনিয়াটা সুন্দর ছিল না? এক সপ্তাহ পরে দাদির বড়ুই গাছের তল থেকে বড়ুই টোকায়া খাইছি। কয় সপ্তাহ? জঙ্গল এখন তো মানুষ রূপী হনুমান বেশি বাইর হইছে। ঠিক কিনা বলে? গাছ গাছরা কাটটা সমান করে লাইতেছে।
ঠিক কিনা বলেন? হিংসার কারণে। আমার দাদার আমলে বন্ধু জঙ্গল ছিল, বড়ি গাছের নিচে আগাছা ছিল, স্কুলে আইতে যাইতে আরে গাছের দিকে চাইয়ে থাকতাম, পাখিরে কত মামু ডাকছি, মামু একটা বড়ি ফালাস না। ঠিক কিনা বলে? পাখিরে কত মামু ডাকছি, কত খালু ডাকছি, মামু একটা বড়ি ফালাও না। ছোট্ট থাকতের গল্পটা আপনি আমার এই দাদা ভাইরাও করছে। এটা শুধু আমরা করছি না, কিও না মিথ্যা বলছি? কত খালু ডাকছি, মামু ডাকছি, পাখিরে অন বড়ই তো পড়ে না, বিরক্ত হইয়া জঙ্গল খুঁড়ছি। এক সপ্তাহ পরে বন্ধু বড়ই এক সপ্তাহ আগে পড়েছে, এক সাইড বন্ধু চেপা হয়ে গেছে। এই বড়ই এক সাইড দিয়ে খেয়েছি, পোকা ছিল না। এখন গাছের আগায় বড়ই পেকে হলুদ হয়ে আছে, গাছের ভিতর ইনটেক বড়ির মধ্যে পোকা। কারণ মানুষ কন্টিনিউ দিচ্ছে, সে প্রত্যেকটা মানুষ নিজেকে নিজে ধোঁকা। কথা বলেন না কেন? আরে ভাই, আপনি প্রত্যেকদিন আপনাকে ধোঁকা দিচ্ছেন, একটু নিজের বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে দেখেন। আমি মিথ্যা বললাম? আগের যুগে পেয়ারা, আমাদের ঘরের সামনে এখনো একটা পেয়ারা গাছ আছে, ছোট্ট পেয়ারা, সেটা 12 মাস ধরে। কি ধরে? 12 মাস ধরে বড়ির মতো পাইকা বন্ধু নিচে পড়েছে, কোনো পোকা দেখি নাই। এখন যদি পেয়ারা একটুখানি পাকে আর তো খাওয়া যায় না, পেয়ারার মধ্যে পোকা খালি নাচানাচি করে। কারণ তোমাকে দিচ্ছ ধোঁকা। পোকা ও ফলের মধ্যে দেখে তোমার রিজিকের উপর দিয়েছে ধোঁকা। এটা ওয়ার্ডার কার? কারণ আল্লাহ বলেছে আমি মানুষের উপর জুলুম করি না, মানুষ নিজে নিজের উপর জুলুম করে। ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা জুলুম করে আল্লাহ বলেছেন আমি তাদেরকে পছন্দ করি না। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। তারা যখন বিপদে পড়বে আমি তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখি না। যাইবেনটা কই? ওয়াজ মনে রাখছেন নি? ধরবে শক্তভাবে, কবর ওপেন করে দিবে, ভালো মন্দ দেখতে পাবেন। এই ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে শক্তভাবে। বিপদে পড়লে বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও পারবেন না। যাবেনটা কোথায়? 3.5 রাত মাটির ছোট্ট ঘর। ঠিক কিনা বলেন? কিন্তু যদি তুমি নবীর সাথে প্রেমের ডুরি লাগাই আল্লাহর তালাশ করে করে কবরে যাও, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তুমি কবরে যাইতে দেরি, নবী তোমার কবরে আসবে। তোমাকে প্রশ্ন করার আগে আগে বন্ধু তুমি নবীকে চিনতে পারবে। নবীকে যেই ব্যক্তি চিনতে পারবে সে 100% মার্ক পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে অর্ডার করবে, কবরটাকে দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া করে দাও। মুমিনের কবর দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। যদি মুমিন হও, কবরটা 70 গুণ চওড়া হইতে দেরি। আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তোমাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ। সুবহানাল্লাহ কয় না? আমাদের মুসল্লি, আমি ওয়াজ করতেছি, আমি আর ক্লান্ত হইতেছে। হেরা, আমি ওয়াজ করতে করতে বলতেছি আই এম ভেরি রিল্যাক্স, আর আপনারা শুনতে শুনতে বলতেছেন হুজুর আই এম ভেরি টায়ার্ড। ঠিক কেন বলা? টায়ার্ডলি হলে চলবে না, স্ট্রংলি কথা বলতে হবে। আলো দেখেন আমার দাদা কি হাসা হাসতেছে। প্রেমটা চামড়াটা বুড়ো হয়ে গেছে, প্রেম অন্তরটার ভিতরে শুধু ভালোবাসা। সুবহানাল্লাহ। আর জোরে খবর কি ভালো লাগে? যুবকদেরকে নিয়ে যাইতেছিলাম বন্ধু চাঁদের দেশে। কোন দেশে? ঘুরে আবার অন্যদিকে আপনাদেরকে বোঝানোর জন্য চলে আসলাম যে যুবকরা বসেছে তাদের জন্য গুড নিউজ। বলে হুজুর চাঁদের দেশে কেন যাইতে চান? সূর্যের আলো অনেক উপর থেকে 9 কোটি 13 লক্ষ মাইল দূর থেকে বন্ধু পৃথিবীতে আসে। অনেক গাছপালা, ছাদ অনেক ভেদ করে বন্ধু, তাপ আসে, সইতে পারি না। কিয়ামতের দিন মাত্র 1.5 হাত উপরে ডাইরেক্টলি সূর্য থাকবে। সূর্যের তাপে বন্ধু পুরো শরীর ঘামের মধ্যে ডুবে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে চারপাশ। মাথার মগজটা টকবক টকবক করে উতরাইতে থাকবে। ওই যে বলেছি লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, ওমা হুমান হবে গায়বিন, অদৃশ্য হতে পারবা না, পালাতেও পারবে না। বলে হুজুর গো সেই দিনের উপায় কি? আসমান সেদিন টুকরো টুকরো হয়ে ভেঙে যাবে, আসমান থাকবে না, শুধু আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়ঙ্কর কিয়ামতের দিনে আল্লাহর আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে জায়গা দিবে। কয় দল? 7টা দলকে জায়গা দিবে। এর মধ্যে একটা দল থাকবে পৃথিবীর যুবকেরা। যেই যুবকেরা দেখবেন আপনাদের মহল্লায় আছে, সব মহল্লায় এরকম 2-4টা আছে। আমরা যেখানে বাসায় থাকি এখানে একটা ছেলে আছে, তার নামটা মনে নাই। বন্ধু একেবারে ইয়াং, ফুটফুটে সুন্দর তার চেহারা। যুবকটা বন্ধু স্কুলে যায়, স্কুল যদি না যায় বন্ধ থাকে। আজকে আসার সময় দেখেছি আস্তিরের নিচে যায় নামাজটা নিয়ে, আজান দিতে দেরি,
মসজিদের দিকে দৌড়াইতে দেরি করে না। এইরকম নম্র ভদ্র সভ্য যুবক কিন্তু পাড়ায় পাড়ায় একটা দুইটা পাওয়া যায়। এই জন্য আমার নবী জানিয়ে দিয়েছেন, যারা যৌবনকালে রং তামাশার সময়, নাচানাচির সময়, ডান্সিংয়ের সময়, গান বাদ্যযন্ত্রের সময়, এইরকম নোংরা দিকে থাকার সময়, কারণ যৌবনকালটাকে শয়তান বেশি কাজে লাগায়, এই নোংরা সময়টা সে শয়তানের তালে না পড়ে আলেমদের সাথে সম্পর্ক রেখে আলেমদের কথা শুনে তারা আল্লাহর প্রিয় জান্নাতের বাগান মসজিদের দিকে রওনা হলো, আল্লাহর গোলামিতে নিয়োজিত থাকলো। আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব আপনি আমার ওই যুবক বান্দাগুলোকে জানিয়ে দেন, এই যুবকদের জন্য আমি স্পেশাল একটা প্লেস তাদের জন্য বরাদ্দ করে রেখেছি, সেটা আমি আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। যাদের ছায়া আল্লাহর আরশের নিচে পাবে তাদের কোনো টেনশন আসেনি, এমনিই তো তারা আল্লাহর প্রিয় মাহবুব বান্দা। এই জন্য বলছি যুবক, এখনো ফিরে আছে বেঈমান কাফেরদের অপসংস্কৃতি থেকে ফিরে আসো, এখনো সময় আছে। তুমি নেইমারকে ভালোবাসবা, শয়তান নেইমারের সুরত ধরতে পারে। তুমি বাংলাদেশের নায়ক, সিনেমার নায়ক সাকিবকে ভালোবাসবা, সাকিবের সুরত ধরতে পারে। শিল্পী মমতাজকে তুমি ভালোবাসবা, শয়তান মমতাজের সুরত ধরতে পারবে। বন্ধু, পৃথিবীর সকল মানুষের সুরত শয়তান ধরতে পারে, একমাত্র আমার নবী সুরত ধরতে পারে না। এই জন্য বলছি তুমি নবীর সাথে প্রেম করো, এই প্রেম তোমার সাকারাতের বিস্তায় কাজে লাগবে। নবীর সাথে প্রেম দরকার আছে না নাই? এই জন্য বলছি সন্তানকে নবীর প্রেম শিখান। ছোট্ট করে আরেকটা বলবো, বলে হুজুর নবীর আহলে বাইতের সাথে প্রেম করতে হবে কেন? আহলে বাইতের মধ্যে প্রথম যদি চাই মা খাতুনে জান্নাত ফাতেমা, কথা বলেন না কেন? আমার নবী বলেছেন ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দা লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা খাতুনে জান্নাত ফাতেমা, আপনার আমার মা, চাচি, জেঠি, দাদি, নানি, খালা, মুমিনা যারা আছে নবীকে নবীর পরিবারকে ভালোবাসে, আছে না নাই? বন্ধুরে আমার, ওই সমস্ত মা বোনদের জান্নাতে লিডারিনী সরদারিনী হবে মা খাতুনে জান্নাত। নবীর প্রেমিক মুমিন মুমিনাদের বন্ধু জান্নাতে রিসিভ করবে মা ফাতেমা। এই জন্য আপনার সন্তানকে আহলে বাইতের মহব্বত শেখাতে হবে। মা ফাতেমার স্বামী আহলে বাইতের আরেকটা সদস্য। রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, সেই শহরের দরজা হলো আমার আলী। তার মানে আপনি শহরে ঢুকতে হলে, নবীর কাছে যেতে হলে আলীকে টাচ দিয়ে যেতে হবে। তাহলে আলীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না কেন? এই মা ফাতেমা এবং হযরত আলী, তাদের দুজনের সুযোগ্য শাহজাদা দুইজন নাম জানেননি? কন্ত ওরে বাপরে, চিনেন তো ভালো। আল্লাহ আপনাদেরকে হাসান হুসাইনের সাথে কবুল করুক, আমিন। আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। রে যুবকের দল, তোমরা যদি সত্যিকার অর্থে মাহফিলকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, নবীর পরিবারকে ভালোবেসে যদি এখানে বসে থাকো, তোমাদের জন্য আরেকটা গুড নিউজ সেকেন্ড টাইম দিচ্ছি বন্ধু। সেটা হলো আমার নবী হাদিস শরীফ দ্বারা প্রমাণ করেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলেছে রে পৃথিবীর আমার যুবক উম্মতের দল, তোমরা যদি দুনিয়ায় হাসান হুসাইনকে ভালোবাসতে পারো, হাসান হুসাইনকে ফলো করে বাস্তব জীবন বাস্তবায়ন করতে পারো, তাহলে আমি নবী লাগবে না। আমার দুই কলিজার টুকরা হাসান হুসাইন তোমাদের জান্নাতের লিডার হবে, তারা তোমাদেরকে রিসিভ করবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আরো বলেছেন হুমা রাইহানাই আমিনাদ দুনিয়া। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড। আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই, দুনিয়ায় আমার দুইটা ফুল। সুবহানাল্লাহ কইতে কইতে ক্লান্ত হয়ে গেছে। কি বুঝলেন? কি ও দাদা ভাই, মজা না? আরে মিয়া শুধু মজা নি, শুধু প্রেম কইরা দেখেন প্রেমে কি স্বাদ। আর প্রেম যার সিনা না, এটা তো মরুভূমি। এটা কি ভূমি? মরুভূমি, শুষ্ক ধুধু মরুভূমি। এখানে গাছ লাগাইলে হবে, কারণ এখানে সেচ দিলেও লাভ, কীটনাশক দিলেও লাভ, বালুচর হয়ে গেছে। ঠিক কিনা বলেন? বালুচরকে সবুজ শ্যামল করতে হলে নবীর প্রেমের বাগানে ঢুকো, সেখান থেকে তোমার হৃদয়কে শীতল করে নিয়ে আসো। ঠিক কিনা? অনেক কথা বলার আছে, আরো অনেক না বলা কথা আছে, গুলো অনলাইন থেকে শুনে নেবেন। আর কথা বলবো না। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনায় কে কে বিরক্ত হয়েছেন হাত তোলেন। সব চালাকি, কেউ বিরক্ত হন নাই না? সত্যি কি আপনাদের কাছে ভালো লাগছে? সত্যি
যদি সত্যিকার অর্থে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা আসলেই সত্যিকার অর্থে মুমিন, কারণ মুমিনদের কাছে এই প্রেমের গল্প ভালো লাগে, ঠিক কিনা বলেন? অনলাইন থেকে আপনারা আমার আলোচনা কালেক্ট করবেন। তাবারুকের ব্যবস্থা আছে, আপনারা কেউ যাইয়েন না, তারা তাবারুকের ব্যবস্থা করছে, আপনারা তাবারুক নিয়ে যাবেন। আমার কথাটা আপনারা মনে রাখবেন। আর একটু শুনবেন ওয়াজ, হ্যাঁ না শবে বরাত নিয়ে কালকে ওয়াজ করবো, আজকে ক্লান্ত হয়ে গেছে। আমি ছোট্ট করে একটা আপনাদেরকে শুধু একটা হাদিস শরীফ শোনাবো, নবীর সাথে বেয়াদবি করার পরিণতি বলবো। কারণ এখনকার কিন্তু নবীকে অনেকেই বলে আমাদের মতো। আপনারা কেউ কি আছেন নবী আমাদের মতো? আমার নবী বেনজির বেমিসাল, তার সাথে কোনো তুলনা। মুসা নবী বলছে রব্বি আরনি, আল্লাহ বলে লাম তারানি, ঠিক কিনা? আর আপনার আমার নবীর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন, এই যে কোরআন শরীফ আমার সামনে 15 পারার শুরুতে বনি ইসরাইলে আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়েছেন, মেরাজের রাত্রিতে সে ওয়াজ আল্লাহ করেছেন। তো কেমনে নবী আমাদের মতো হয়? নবীকে বলে আমাদের মতো, কেউ বলে নবী নাকি মাটির, কেউ বলে নবী গায়েবের খবর জানে না। এইরকম কথা বলা মানেই নবীর শানে আঘাত করা। এই আঘাত যারা করবে তাদের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনো সম্পর্ক করা যাবে না, তাদের সাথে বিয়া শাদী ওঠা বসা চলাফেরা কিচ্ছু রাখা। এক্সাম্পল দিব, একটা হাদিস শরীফ শোনাবো, বুখারী শরীফের মধ্যে এসেছে, ছোট্ট করে বলছি হাদিস শরীফটা একটু মন দিয়ে শোনেন। এক খ্রিস্টান বন্ধু মুসলমান হলো, বুখারী শরীফের হাদিস। এক খ্রিস্টান মুসলমান হলো, মুসলমান হওয়ার পরে সূরা আলে ইমরান সূরা বাকারা তেলাওয়াত করলো। করতে 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 নবীর ওহী লেখার দায়িত্ব পাইলো। পাইতে 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 দায়িত্ব পালন করতে করতে হঠাৎ করে আল্লাহর গজব তার উপর পড়লো বন্ধু। আবার সে মুসলিম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্মে চলে গেল, নাউজুবিল্লাহ। যাওয়ার পরে আবার মানুষের কাছে ঘুরে ঘুরে বলতেছে কি, ঘুরে ঘুরে বলতেছে নবী মুহাম্মদ কিচ্ছু জানে না, আমি যেইটুকু লিখি দিতাম শুধু সেইটুকুই জানে। নাউজুবিল্লাহ বলেন না কেন? এটা কি নবীর শানে আঘাত করে না? নবীকে ছোট করে না? তিনি বলতেছেন নবী মুহাম্মদ কিচ্ছু জানে না, আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানে। আমার আল্লাহ এত বেশি রাগান্বিত হয়েছে, রাগ হয়েছে বন্ধু, দিন পার হয়ে যাচ্ছে, অতিক্রম হয়ে যাচ্ছে। দেখতে 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 খ্রিস্টানটা মারা যায়। আলহামদুলিল্লাহ, নরপিশাচ নষ্ট মারা গেছে, ভালো হইছে। মারা গেল, কি হলো আপনারা জানেন কিনা জানি না, আরো কয়েক মাস আগে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছে। দেখছেননি? মারা যাওয়ার পরে চন্দন কাঠ দিয়ে বিশাল কফিন তৈরি করে তাকে কবরে পুঁতেছে। খ্রিস্টানরা মারা গেলে কিন্তু তাদেরকে কবরে দাফন করা হয় মাটি খনন করে। ওই যে খ্রিস্টান মারা যখন গেল তাকে কবরে দাফন করলো। দাফন করার পরে বন্ধু পরের দিন আপন স্বজনেরা দেখতে গেলেন তার কবরে সে কেমন আছে। যাইয়া দেখে ওই খ্রিস্টানের লাশ বন্ধু মাটির বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ। এবার কি করতেছে তার ফ্রেন্ড সার্কেল, যারা বন্ধু বান্ধব, যারা আপন স্বজন, বলতেছে এটা পৃথিবীর কোনো মানুষের কাজ নয়, এটা নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ। নাউজুবিল্লাহ। এবার তারা কি করলেন, এই তাদের মাটির গর্তটাকে আরো বেশি গভীর খনন করলেন। খনন করে আজকে আবার তাকে দাফন করলেন মাটির ঘরে। দিন চলে গেল, রাত্র চলে গেল, পরের দিন আবার আসলেন তাকে দেখার জন্য সে কেমন আছে। আয়েশা দেখে আবার গতকালকের মতো আজকেও তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ বলে। এবার বন্ধু তার সঙ্গীরা বলতেছে এটা নিশ্চয় নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ। নাউজুবিল্লাহ। আজকে আবার কি করলেন, আরো অনেক বেশি গভীর খনন করলেন। খনন করে এই খ্রিস্টানের লাশটা মাটির মধ্যে পুঁতে দিলেন। পুঁতে দেওয়ার পরে বন্ধু আজকে চলে গেলেন, দিন ফুরিয়ে গেল, রাত ফুরিয়ে গেল। পরের দিন যখন মর্নিং টাইম আসলো, সকালবেলা বন্ধু তারা চলে আসলো। আয়েশা দেখে আজকেও লাশ তার মাটির বাইরে পড়ে আছে। আজকে তারা মনে মনে চিন্তা করতেছে, না না, এটা পৃথিবীর সাধারণ কোন মানুষের কাজ হতে পারে না। এত গভীর থেকে লাশটা কেমন করে বাইরে ফেলে দিতে পারে? এটার মধ্যে অন্য কোন রহস্য আছে। বন্ধু হাদিস শরীফ প্রমাণ করে ওই লাশটাকে তৃতীয় দিন তারা মাটির বাইরে ফেলে রেখে চলে গেছে, আর তাকে মাটির ভিতরে ঢুকায়নি। কারণ সে আল্লাহর হাবিবের ইজ্জতের চাদর ধরে টান দিয়েছে। আমার আল্লাহ বন্ধু রাগান্বিত হয়ে গেছে, কষ্ট পেয়েছে। আল্লাহ মাটিকে ডাক দিয়ে বলেছে, মাটি রে, এই বেয়াদবের লাশ তুমি তোমার মাঝে রেখো না, তুমি পৃথিবীর জন্য মডেল হিসাবে, শিক্ষা হিসাবে রেখে দাও, যেন আমার হাবিবের সাথে বেয়াদবি করার আগে মানুষ চিন্তা করে। আপনারা জানেন না এখানে হাফেজ সাহেব আছেন?
তুমি হাফেজ, মাশাআল্লাহ। সূরা কলাম 29 পারা, সূরা কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম আসিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিদ বিন মুগীরা নবীর সাথে বেয়াদবি করলো। আল্লাহ ডাক দিয়া বলে ওয়ালিদ বিন মুগীরা, তোমার যে জন্মের ঠিক নেই, তুমি যে জারজ বাস্টার্ড, এটা পৃথিবীর কেউ তো জানে না। আমার হাবিবের সাথে বেয়াদবি করেছো, গোটা পৃথিবীকে আমি কোরআনের মাধ্যমে জানিয়ে দিলাম ওয়ালিদ বিন মুগীরা জারজ সন্তান। নাউজুবিল্লাহ কর না কেন? আর জোরে বন্ধুরে আমার, জারজ সন্তান যত বড় শিক্ষিত হোক না কেন, মিশর থেকে যদি পিএইচডি ডিগ্রি করে আসে বন্ধু, তারপরেও জারজ সন্তানের পিছনে ইক্তেদা করা যাবে না, কারণ পিতৃ পরিচয়হীন সন্তানকে ইমাম মানা যাবে না, টোটাল হারাম। তার মানে ওয়ালিদ বিন মুগীরা হারামজাদা। এই জন্য বলছি নবীর সাথে বেয়াদবি করা যাবে না। যত বেশি পারেন প্রেম প্রেম প্রেম, শুধু ভালোবাসা শুধু ভালোবাসা, তাহলেই জীবন সুন্দর হয়ে যাবে। প্রেমিক কোনোদিন মরে না, বুঝেন নাই? আরে আপনি তো মরে যাবেন, আপনার প্রেম তো মরবে না। আপনি মরে যাবেন, বিলীন হয়ে যাবেন, আপনার কর্ম কোনোদিন বিলীন, এটা জিন্দা রাখবে কে? আল্লাহ। আল্লাহর সাথে প্রেমের ডুরি লাগাই রাখেন, কি যে মজা, কি যে স্বাদ, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আর অনেক হাদিস শরীফ কোরআন থেকে তথ্য দিতে পারবো, কিন্তু দিব না, অনেক রাত্র হয়ে গেছে, আবার কালকে জুমা। সম্মানিত উপস্থিতি, এই পিচ্চি বুদ্ধি করে আমারে কইতেছে কালেকশন আছে, কিসের জন্য? মাদ্রাসার জন্য। আচ্ছা, মাদ্রাসার জন্য একটু কালেকশন। এই ক্লোজিং ইউর ক্যামেরা। আপনারা বলেন মাদ্রাসার জন্য একটু বক্তাসার দান করবেন? আমার শব্দ তো হা করে তাকাই রয়েছে। আগামী বছর মাহফিলের জন্য, প্যান্ডেলের জন্য তারা একটু আপনাদের কাছে হেল্প চাইতেছে, করবেন? মা টেনশনে হয়ে গেছে একদম।